কাপ আটা এবং একটি কলা দিয়ে সন্ধ্যায় ভীষণই মুখরোচক একটা নাস্তা তৈরি হয়ে যাবে। সেই সাথে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন। বাচ্চারা কিন্তু একদম মজা করে সবটুকু স্ন্যাক্স খেয়ে নেবে। আমাদের ছোট্ট সোনামণিরা কলা কিন্তু একদমই খেতে চায় না। তাদেরকে যদি আমরা এভাবে কলা দিয়ে স্ন্যাক্স তৈরি করে দিই তাহলে তারা কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপির ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করব 1 কাপ আটা এবং একটি কলা দিয়ে ভীষণই মুখরোচক একটা নাস্তা রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি পাকা কলা একটি। এই রেসিপিতে কলাটা বেশি পাকা হলে কিন্তু বেশি ভালো হয়। কলার খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার কাঁটা চামচের সাহায্যে আমি কলাটাকে ম্যাশ করে নিব। বাসায় কিন্তু দেখা যায় কলা নিয়ে আসলে একসঙ্গে অনেকগুলো কলাই নিয়ে আসা হয়। কিছু কলা খাওয়ার পর অবশিষ্ট কলাগুলো কিন্তু এভাবে নরম হয়ে যায়, আর সেই কলাগুলো দেখা যায় যে অবশেষে আমাদেরকে ফেলে দিতে হয়। এই কলাগুলো ফেলে না দিয়ে যদি এভাবে আমরা একটা নাস্তা তৈরি করে নিই, খেতে কিন্তু ভীষণ মজার হয়। কলাটা ম্যাশ করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, যেহেতু কলাটাও মিষ্টি। চিনি এবং কলাটাকে আমি ভালো করে মিক্সড করে নিব। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিব 1 কাপ আটা। আটার পরিবর্তে চাইলে আপনারা ময়দাও দিয়ে দিতে পারবেন। তারপর দিয়ে দিব 1/2 কাপ শুকনো চালের গুঁড়ি। ভেজা চালের গুঁড়িও নিতে পারবেন। আমার কাছে শুকনো চালের গুঁড়ি ছিল জন্য আমি দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ এবং 1/4 চা চামচ বেকিং পাউডার। খুব সামান্য পরিমাণ বেকিং পাউডার কিন্তু আমি দিয়েছি। এবার সমস্ত উপকরণ আমি হাতের সাহায্যে মেখে নিব। আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যে মেখে নিতে পারেন। ব্যাটারটাকে খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করতে হবে না। হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিব। এই ব্যাটারটা যত বেশি আঠালো হবে আমাদের নাস্তাটা তত বেশি খেতে ভালো হবে। আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলো ভাজার জন্য চলে যাব চুলাতে। আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিব রেগুলার তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে সে পর্যায়ে আমি দিয়ে দিব কলার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা ছোট ছোট করে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু বড় ছোট করে দিয়ে নিতে পারবেন। কলার মিশ্রণটা এবড়ো থেবড়ো দেখা গেলেও কিন্তু ভাজার পরে একদম প্লেন হয়ে যাবে। এগুলো ভাজতে ভাজতে সুন্দর একটা শেপ চলে আসবে। চুলার আঁচটাকে কিন্তু প্রথম পর্যায়ে লোতেই রেখে দিতে হবে। তারপর মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে আমাদেরকে এই কলার বড়াগুলোকে ভেজে নিতে হবে। হাই হিটে কখনোই কলার বড়াগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু একদম উপর থেকে পুড়ে যাবে। আর কলা দেওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি এই নাস্তাতে কালার চলে আসে। এবার এক পাশে কালার আসার পর আমি নাস্তাগুলোকে উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো নাস্তা আমি ভেজে নিব। যখন সুন্দর একটা কালার চলে আসবে সে পর্যায়ে আমি এগুলোকে ভেজে নিব। আর চালের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং ভিতরটা সফট হবে। আমি এরকম কালার করে ভেজে নিয়েছি, কারণ এই নাস্তাগুলো নামানোর পর কিন্তু অনেকটা ডার্ক হয়ে যাবে। এবার তেলের ছাঁকনির সাহায্যে আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। কলার বড়া বলেন বা পিঠা বলেন, এই বড়াগুলো খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার হয়। আর আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দিতে পারেন। এই তো আমি ভেজে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিলাম। দেখুন মাশাআল্লাহ আমাদের পিঠাগুলো কতটা সুন্দর লাগতেছে। আমি এবার বড়াগুলোকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কতটা সফট এবং ফ্লাফি হয়েছে, এবং ভিতরটা সফট হওয়ার সঙ্গে সঙ্গে বাহিরটা একদম কিন্তু ক্রিস্পি হয়েছে। এই নাস্তা বা পিঠাগুলো কিন্তু আপনারা কয়েকদিন রেখে খেতে পারবেন। ভীষণই মজার হয়ে থাকে কিন্তু এই পিঠাটা খেতে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পেজটিকে ফলো দিয়ে পেজের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।